الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়া অর্জন করার ক্ষেত্রে যতগুলো পথপন্থা অবলম্বন করো তার মধ্যে একটি হলো ব্যবসা করা। আর এই ব্যবসা করার সময় যে সকল মানুষ সুদের লেনদেন করবে, সুদ খাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে এমনভাবে দাঁড় করাবেন মনে হয় যেন শয়তানের স্পর্শে তারা পাগল হয়ে গেছে। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি ফাকানাতিন নারু আওলা বিহি أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد حتى لا يبقى من صلواتك شيء وسلم على محمد وعلى آل محمد حتى لا يبقى من سلامتك شيء وبارك على محمد وعلى آل محمد حتى لا يبقى من بركاتك شيء وارحم على محمد وعلى آل محمد حتى لا يبقى من بركاتك شيء سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم वाइज़ा की जलवा बर महराब मिंबर में कुनन वाइज़ा की जलवा बर महराब मिंबर में कुनन चूं बखलवत में रवन आकार दीगर में कुनन मुश्किल दारम ज़दानशमंद मजलिस बाज़ फ़ास मुश्किल दारम ज़दानशमंद मजलिस बाज़ फ़ास तौबा फरमाया चरा खुद तो ये कम तरमी कुनन तौबा फरमाया चरा खुद तो ये कम तरमी कुनन। विश्वविख्यात मुहद्दिस इमाम इब्न हिब्बान रहमतुल्लाहि अलैहि उनार जगदिख्यात हादिसेर किताब सहीह इब्न हिब्बानेर 341 नम्बर बर्णनार हादिस আল্লাহর রাসূলের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله بعبد خيرا استعمله فقيل كيف يستعمله يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم أن يوفقه لعمل صالح قبل الموت أو كما قال النبي عليه الصلاة والسلام الله الرسول বলেন إذا أراد الله بعبد خيرا আল্লাহ রব্বুল আলামিন যখন কোনো বান্দার ভালাই চান, রব্বে কারীম যখন কোনো বান্দার কল্যাণ চান, ইস্তামালাহু রব্বে কারীম তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য ব্যবহার করেন।
সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমাদেরকে ব্যবহার করছেন কিভাবে বুঝবো, কিভাবে জানবো যে আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য ব্যবহার করতেছেন? আল্লাহর রাসূল বললেন, আইয়ুওয়াফিকাহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজ, সৎ কাজ, আমলে সালেহ করার জন্য তৌফিক দেওয়া, এটাই হলো রব্বে কারীম আমাদেরকে ব্যবহার করছেন। তাহলে আমরা এখানে আসলাম নেক কাজ না খারাপ কাজ? নেক কাজ। কাসবুল হালাল, হালাল উপার্জন। কিভাবে আমরা হালাল উপার্জন করব, বা হালাল উপার্জনের জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন, আল্লাহর রাসূল আমাদেরকে আদেশ করেছেন, এই বিষয়ে আমরা জানব। পক্ষান্তরে কসব করার ক্ষেত্রে, দুনিয়া অর্জন করার ক্ষেত্রে, উপার্জন করার ক্ষেত্রে আমরা কাসবুল হালালের পথ বাদ দিয়ে কিছু কিছু মানুষ কাসবুল হারামের পথ আমরা অবলম্বন করি, সেই সম্পর্কেও আমরা পাশাপাশি জানব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া অর্জন করতে নিষেধ করেছেন? করেন নাই। 1,24,000 পয়গম্বর দুনিয়া অর্জন করেছেন, পরকালও অর্জন করেছেন। সাহাবায়ে কেরাম দুনিয়া অর্জন করেছেন, পরকালও অর্জন করেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দুনিয়া যেই পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ অর্জন করেছেন, এবং পরকাল তো অর্জন করেছেন, সেটা বলাই বাহুল্য। তাহলে কোরআন আমাদেরকে দুনিয়া অর্জন করতে নিষেধ করে নাই, সুন্নাহ আমাদেরকে নিষেধ করে নাই, সিরাতুন নবী আমাদেরকে নিষেধ করে নাই, সিরাতুল আম্বিয়া আমাদেরকে নিষেধ করে নাই, সিরাতুস সাহাবা আমাদেরকে নিষেধ করে নাই, শরিয়া আমাদেরকে নিষেধ করে নাই। কিন্তু আমাদের দুনিয়া অর্জনের মাঝে আর আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনের দুনিয়া অর্জনের ক্ষেত্রে বা মাঝে পার্থক্য কি? তাদের A to Z কাসবুল হালাল ছিল, আমাদের A to Z কাসবুল হালাল নয়। মাঝখানে কাসবুল হারামের বিভিন্ন উপায় উপকরণ আমরা অবলম্বন করি, যার কারণে আমাদের কিছু হালাল থাকে, কিছু আবার হারাম হয়ে যায়। যেমন কেউ ব্যবসা করে, এটা সুন্নাহ, ব্যবসা করা এটা কি সুন্নাহ। কিন্তু এখন ব্যবসা করতে গিয়ে এই সুদ গ্রহণ করতেছে, সুদের লেনদেন করতেছে। এই দুনিয়া অর্জন কাসবুল হালালের ভিতরে কাসবুল হারামের একটি পথ সে কি অবলম্বন করে ফেললো। আম্বিয়া আলাইহিমুস সালামের ব্যবসা এটা ছিল না, সাহাবায়ে কেরামের ব্যবসা এটা ছিল না, তাদের দুনিয়া অর্জন এগুলো ছিল না। কিন্তু আমাদের মাঝে তাদের মাঝে পার্থক্য এটাই। আমি একটি হাদিস দিয়ে আপনাদেরকে শুনাই, ঠিক আছে? কাসবুল হালাল বা দুনিয়া অর্জন করার ক্ষেত্রে, জীবিকা সরবরাহ করার ক্ষেত্রে আমাদের মৌলিকভাবে একটি মূল নীতি মনে রাখতে হবে, সেটা হলো তাকওয়াল্লাহ। আমি দুনিয়া যেভাবেই অর্জন করব, আমার ভিতরে রব্বে কারীমের ভয় থাকতে হবে, আমার ভিতরে তাকওয়া থাকতে হবে। যখনই আমার দুনিয়া অর্জনের ভিতরে তাকওয়া থাকবে, রব্বে কারীমের ভয় থাকবে, তখনই এই দুনিয়া অর্জন আমার আম্বিয়াদের মতো হয়ে যাবে, সাহাবায়ে কেরামের মতো হয়ে যাবে, সালিহিনদের মতো হয়ে যাবে। কখন? যখন এই দুনিয়া অর্জন করার ক্ষেত্রে মূল নীতি মৌলিকভাবে আমরা রব্বে কারীমের তাকওয়াকে প্রাধান্য দিব। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, যে হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তার বিশ্ববিখ্যাত কিতাব সহিহ মুসলিমের 6841 নম্বর বর্ণনায় হাদিসটি উল্লেখ করেছেন। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون وفي رواية فناظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء أو كما قال النبي عليه الصلاة والسلام الله الرسول বলেন ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা,
আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীকে মিষ্টি করে তৈরি করেছেন। রব্বে কারীম সারা পৃথিবীর প্রতি ইঞ্চি মাটির মধ্যে মিষ্টান্নতা রব্বে কারীম রেখে দিয়েছেন। দুনিয়ার যেখানেই আপনি কামড় দিবেন সেখানেই আপনি মিষ্টান্নতা অনুভব করতে পারবেন। সারা দুনিয়াকে আল্লাহ রব্বুল আলামিন চাকচিক্যময় আকর্ষণীয় ফলের মতো মিষ্টি করে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মতেরা শোনো, খবরদার খবরদার, এই সারা দুনিয়ার মিষ্টান্নতা সবগুলা হালাল নয়। এই দুনিয়ার মিষ্টান্নতার মধ্যে কিছু মিষ্টান্নতা রয়েছে হারাম। সুতরাং যখনই তোমরা দুনিয়া অর্জন করতে যাইবা, দুনিয়ার মিষ্টান্নতা ভোগ করতে যাইবা, তখন তোমরা হালাল পথ অবলম্বন করতে হবে। সেটা কিভাবে করবে? আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরা কাইফা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়াতে পালাক্রমে দুনিয়াতে প্রেরণ করেছেন। কেন? ফায়ানজুরা কাইফা তা'মালুন, রব্বে কারীম দেখার জন্য তোমরা কি আমল করো, কিভাবে আমল করো। খবরদার দুনিয়ার মিষ্টান্নতায় পড়ে আমল নষ্ট করবা না, দুনিয়ার মিষ্টান্নতায় পড়ে আখিরাত বরবাদ করবা না, বরং দুনিয়া অর্জন করো। মূলনীতি হিসেবে তুমি সামনে রাখবা ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। দুনিয়া অর্জন করার ক্ষেত্রে রব্বে কারীমের তাকওয়া, রব্বে কারীমের ভয়কে তুমি প্রাধান্য দিতে হবে। রব্বে কারীমের ভয়কে দুনিয়া অর্জনে প্রাধান্য দেওয়া, এটা কার আদেশ? আল্লাহর রাসূলের আদেশ। ফাত্তাকুদ দুনিয়া, অর্থাৎ দুনিয়া অর্জন করো, কিন্তু দুনিয়া অর্জন করার ক্ষেত্রে দুনিয়া অর্জনের উপায় উপকরণে রব্বে কারীমের তাকওয়া যেন তোমার অন্তরে থাকে। তখনই তোমার দুনিয়ার যে সকল মিষ্টান্নতা হালাল সেটাই তুমি উপভোগ করতে পারবে। দুনিয়ার যেই সকল মিষ্টান্নতা হারাম সেগুলো থেকে তোমাকে বাঁচাইতে পারবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যেমন আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন যে আমি দুনিয়া অর্জন করতে তোমাদেরকে নিষেধ করি নাই, বরং আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন কিভাবে তোমরা দুনিয়াতে হালাল উপার্জন করবে, জীবিকা অর্জন করবে, জীবিকা সরবরাহ করবে, তার জন্য উপায় উপকরণ পথ পন্থা যতগুলি রয়েছে সবগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বাতলে দিয়েছি। যেমন সূরাতুল আরাফের 10 নম্বর আয়াতে রব্বে কারীম বলেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশা ক্বালীলাম মা তাশকুরুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে জীবন যাপন করার জন্য সুযোগ করে দিয়েছি, দুনিয়াতে বসবাস করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে জায়গা করে দিয়েছি। শুধু তাই না, ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশা, এবং এই দুনিয়া কিভাবে অর্জন করবে, দুনিয়াতে কিভাবে হালাল কামাই করবে, দুনিয়াতে কিভাবে উপার্জন করবে, দুনিয়াতে কিভাবে তুমি দুনিয়া ভোগ করবে, সেই উপায় উপকরণও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সব কিছু বাতলে দিলাম। কিন্তু ক্বালীলাম মা তাশকুরুন, তোমরা অনেক অকৃতজ্ঞ বান্দা। এই আয়াতে মুফাসসিরিন একরাম লেখেন, এই আয়াতে রব্বে কারীমের উল্লেখযোগ্য 3টি কথা। 1 নাম্বার, এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে থাকার জন্য সুযোগ করে দিয়েছেন, এটা রব্বে কারীমের বড় একটি নেয়ামত। নাম্বার 2, এই দুনিয়াতে কিভাবে থাকবো, কিভাবে চলবো, কিভাবে বসবাস করব, কিভাবে আমরা জীবিকা অর্জন করব, সেটার জন্য উপায় উপকরণ পথপন্থা সেটাও আল্লাহ বাতলে দিলেন। 2 নাম্বার নেয়ামত। 3 নাম্বার জায়গাতে আল্লাহ বলেন, ক্বালীলাম মা তাশকুরুন, কিন্তু এই বড় বড় 2টি নেয়ামতের শুকরিয়া তোমরা খুব কম পরিমাণ বান্দা আমার এই শুকরিয়া আদায় করো। তার মানে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন একটি নেয়ামত, দুনিয়াতে আমরা থাকতেছি, দুনিয়াতে আমরা হাঁটতেছি, ঘুমাচ্ছি, সবকিছু করছি। এরপরে কিভাবে দুনিয়া অর্জন করব, দুনিয়া উপভোগ করব, হালাল কামাই করব, সেই পথপন্থা সেই উপায় উপকরণও আল্লাহ আমাদেরকে দান করেছেন। 2 নাম্বার নেয়ামত, ক্বালীলাম মা তাশকুরুন। তাহলে আমরা কেন আল্লাহর শুকর আদায় করব না? সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বে কারীমের শুকর আমাদের আদায় করতে হবে। শুধু আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে কিভাবে চলবো, উপায় উপকরণ শুধু আমাদের জন্য বাতলে দিয়েছেন না,
যেই সকল প্রাণীকে আমরাও রিজিক দেই না, আমরা খাওয়াই না, আমাদের দায়িত্বে নেই, সেগুলাকেও আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন এবং কিভাবে তারা অর্জন করবে দুনিয়া সেই উপায় উপকরণ আল্লাহ তাদেরকেও কি শিখিয়ে দিয়েছেন। যেমন সূরাতুল হিজরের 20 নম্বর আয়াত রব্বে কারীম বলেন, ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশা ওয়া মান লাস্তুম লাহু বিরাযিকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে কিভাবে জীবিকা অর্জন করবে, দুনিয়াতে কিভাবে তোমরা জীবিকা সরবরাহ করবে সেই পথপন্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে রেখে দিয়েছি। শুধু তাই না, ওয়া মান লাস্তুম লাহু বিরাযিকিন, তোমরা যাদেরকে রিজিক দাও না, তোমাদের মাধ্যমে যাদের রিজিকের ফয়সালা হয় নাই, ওই সকল কোটি কোটি প্রাণীকেও আমি আল্লাহ দুনিয়াতে কিভাবে চলবে সেই ব্যবস্থা করে দিয়েছি। তাহলে শুধু আমাদের জন্য না, তাহলে দুনিয়া অর্জন করতে কোরআন নিষেধ করেছে, কি বলেন? সুন্নাহ নিষেধ করেছে, আল্লাহর রাসূল নিষেধ করেছেন? করেন নাই। বরং আল্লাহর রাসূল বলেছেন হালাল ভাবে দুনিয়া অর্জন করা ফরজ, নামাজের ফরজ দায়িত্ব পালন করার পরে। সুবহানাল্লাহ। নামাজ যেমন ফরজ, দুনিয়া অর্জনও ফরজ। কখন? আল্লাহ পাকের সকল ফরজ বিধান পূর্ণ করার পরে দুনিয়া অর্জন করা ফরজ, ব্যবসা করা ফরজ, যত যেভাবে আপনি দুনিয়া অর্জন করবেন ওই পথপন্থাই আপনার জন্য ফরজ, অন্যান্য ফরজ বিধান পালন করার পরে। যেমন আযা হাদিস শরীফে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই তার বিশ্ববিখ্যাত কিতাব আল বাইহাকি, ওনার বিখ্যাত কিতাব শুআবুল ঈমান লিল বাইহাকি, সেই কিতাবের 8367 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন তলাবু কাসবিল হালাল, হালাল উপার্জন করা, হালাল কামাই করা, ফারিজাতুন একটি ফরজ বিধান, বাদাল ফারিজা আল্লাহ রাব্বুল আলামিনের অন্যান্য ফরজ বিধান পরিপূর্ণ করার পরে তল কাসবুল হালাল ও ফরজ। কাসবুল হালাল, হালাল উপার্জন, বৈধ উপার্জন, বৈধভাবে দুনিয়া অর্জন করা, অন্যান্য ফরজ বিধানের পরে এটি একটি কি ফরজ বিধান, আল্লাহর রাসূলের কথা। কাসবুল হালালের মাধ্যমে বা হালাল উপার্জনের মাধ্যমে রব্বে কারীমের সাহায্য পাওয়া যায়। রব্বে কারীমের সাহায্য পাওয়ার জন্য একটি মাধ্যম হলো কাসবুল হালাল। আপনার উপার্জন যখন বৈধ হবে, আপনার রুজি, আপনার কামাই, দুনিয়া অর্জন যেই কাজে করবেন এটা যদি হালাল হয় তখনই রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। বিশ্ববিখ্যাত ইমাম ইবনে কুদামা আল মাকদিসি রহমতুল্লাহ আলাই, উনার বিখ্যাত কিতাব মুখতাসারু মিনহাজুল কাসিদিন একটি কিতাব আছে, সেই কিতাবের 111 নম্বর পৃষ্ঠায় তিনি হযরত লুকমান হাকিমের একটি কথা নকল করেছেন। হযরত লুকমান হাকিম তার সন্তানকে অনেকগুলো ওসিয়ত করেছেন, তার মধ্যে তিনি একটি ওসিয়তের কথা সেখানে নিয়ে আসছেন। তিনি বলেন قال لقمان الحكيم رحمه الله تعالى يا بني استعن بالكسب الحلال فإنه ما افتقر أحد إلا أصابه ثلاث خصال رقة في دينه وضعف في عقله وذهاب مروته। লুকমান হাকিম তার সন্তানকে বলেন, হে আমার বৎস, হে আমার সন্তান শোনো, ইস্তাইন বিল কাসবিল হালাল, রব্বে কারীমের সাহায্য তলব করো, রব্বে কারীমের সহযোগিতা প্রার্থনা করো, বিল কাসবিল হালাল, হালাল উপার্জনের মাধ্যমে, হালাল কামাইয়ের মাধ্যমে, বৈধ পন্থা অবলম্বন করে দুনিয়া অর্জন করার মাধ্যমে। কেন তিনি বলেন ফা ইন্নাহু মাফতাকারা আহাদুন ইল্লা আসাবাহু সালাসু খিসালিন, যেই ব্যক্তি দুনিয়া অর্জন করার ক্ষেত্রে গাফিল থাকবে
অলস থাকবে। অলসতা যখন তার উপর গালেব হয়ে যাবে তখন সে দরিদ্র হয়ে যাবে। দারিদ্রতা তাকে ঘেঁষে বসবে, দারিদ্রতা তার উপর চলে আসবে। কয় দারিদ্রতা যখন কোনো মানুষের ভিতরে এসে যায় তখন তার ভিতরে খারাপ তিনটি জিনিস তৈরি হয়। এক নাম্বার রিক্কাতুন ফি দীনিহি, দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে ওই লোকটা শিথিল হয়ে যায়, ধর্মের ব্যাপারে শিথিলতা তার ভিতরে কাজ করে। নাম্বার 2 ওয়াদাফুন ফি আকলিহি, তার আকল দুর্বল হয়ে যায়, বিবেক দুর্বল হয়ে যায়। নাম্বার 3 ওয়াজাহাবু মুরুয়াতিহি, তার ব্যক্তিত্ব বলতে আর কিছুই বাকি থাকে না। দারিদ্রতার কারণে দ্বীনের প্রতি তার হীনতা কাজ করে, দারিদ্রতার কারণে তার বিবেক দুর্বল হয়ে যায়, আকল দুর্বল হয়ে যায়, দারিদ্রতার কারণে তার মুরুব্বত, তার ব্যক্তিত্ব সেই হারিয়ে ফেলে। এই জন্য বলেন যে দরিদ্র থাকবা না, প্রয়োজনে কাজ করো, হালাল কামাইয়ের মাধ্যমে রব্বে কারিমের সাহায্য প্রার্থনা করো। সাহাবা একরাম করেছেন, আমরা কেন করব না? তারা করেছেন হালাল ভাবে, আমরা করি হারাম ভাবে, এই জন্য আমাদের সফলতা আসে না। যেমন ইমাম ইবনে কুদামা আল মাকদিসি রহমতুল্লাহ আলাইহি, ওনার বিখ্যাত কিতাব মুখতাসার মিনহাজুল কাসিদিন কিতাবের 111 নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন, ওয়া কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাজিরুনা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া ইয়া'মালুনা ফি নাখলিহিম ওয়াল কুদওয়াতু বিহিম। তিনি বলেন আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন ইয়াত্তাজিরুনা ফিল বাররি ওয়াল বাহরি, তারা জলে এবং স্থলে ব্যবসা বাণিজ্য করতেন, বিজনেস করতেন, খেজুর বিক্রি করতেন, বিভিন্ন জিনিস বেচা কিনা করতেন। শুধু তাই না, ওয়া ইয়া'মালুনা ফি নাখলিহিম, সাহাবায়ে কেরাম খেজুরের বাগানে কাজ করতেন, নিজেদের খেজুরের বাগানকে পরিচর্যা করতেন। খেজুর যখন সেখান থেকে বের হতো সেই খেজুরগুলা বেচা কিনা করতেন। ওয়াল কুদওয়াতু বিহিম, আর অনুসরণ করার জন্য আমাদের একমাত্র অনুসরণীয়, অনুকরণীয় একমাত্র ব্যক্তি হলেন সাহাবারা। তাহলে সাহাবাদেরকেই তো আমরা অনুসরণ করব। সাহাবায়ে কেরাম যে কাজগুলো করতেন বৈধভাবে সেগুলো আমরাও করব, কিন্তু আমরা কেন অবৈধ পথ অবলম্বন করব? এই জন্য দুনিয়া অর্জন করার ক্ষেত্রে যদি আপনি কাসবুল হালাল এই পথ অবলম্বন না করে কাসবুল হারামে যান, তাহলে কিন্তু আল্লাহ আপনাকে দিবেন, তাহলে আল্লাহ আপনাকে দিবেন, এটা সত্য, কিন্তু পরকালে কোনো অংশ থাকবে না। কিয়ামতের ময়দানে কোনো ফজিলত বাকি থাকবে না, কোনো সামারা বাকি থাকবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 15 এবং 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার চাকচিক্য চায়, যারা দুনিয়ার রং তামাশা চায়, যারা দুনিয়া অর্জন করতে চায়, কিন্তু এটা কাসবুল হালাল নাকি কাসবুল হারাম, হালাল ভাবে উপার্জন নাকি হারাম ভাবে উপার্জন, এটার মাঝে ফরক করে না, পার্থক্য করে না, যেভাবেই পারে দুনিয়া অর্জন করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে বঞ্চিত করেন না, ব্যর্থ করেন না, তারা তাদের চেষ্টায় বৃথা যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা শুনে রাখো, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তাদের জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই থাকবে না। তাহলে দুনিয়া অর্জন কেউ যদি হারাম ভাবেও করে আল্লাহ পাক দিবেন কিনা? দিবে, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো অংশ থাকবে না। এই জন্য আমরা দুনিয়া অর্জন করব এমন ভাবে দুনিয়াতেও যেন পাই, দুনিয়াতেও যেন সফল হতে পারি, পরকালেও যেন পাই, পরকালেও যেন সফল হতে পারি। এভাবেই আমরা কি দুনিয়া অর্জন করব। কিন্তু এখন এই দুনিয়া অর্জন করার ক্ষেত্রে যতগুলো মাধ্যম রয়েছে, যতগুলি মাধ্যম অবলম্বন করে আমরা দুনিয়া অর্জন করব, তার মধ্যে অন্যতম প্রধানতম হলো ব্যবসা বাণিজ্য করা, বিজনেস করা, তিজারত, ব্যবসা করা। কিন্তু এই ব্যবসা এটা এতটাই গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, কিন্তু এই সুন্নাহর মান, ইজ্জত
এই সুন্নাহর মান মর্যাদা আমরা ডুবিয়ে ফেলতেছি এই সঠিক তরিকায় হালাল পন্থায় ব্যবসা না করে হারাম পন্থায় ব্যবসা করার কারণে। যেমন ব্যবসা করার জন্য আমরা কি সুদের লেনদেন করি, সুদের কারবার করি, সুদের লেনদেন ছাড়া সুদের কাজ কারবার ব্যবসা করতে পারি না। তাহলে আমরা সাহাবা একরামের মতো সফল হব কিভাবে? তারাও তো ব্যবসা করতেন। আম্বিয়াদের মতো সফল হব কিভাবে? তারাও তো ব্যবসা করতেন। কিন্তু আমরা এই সকল পথ বাদ দিয়ে আমরা ওই সুদের পন্থা অবলম্বন করি ব্যবসার ক্ষেত্রে। এই জন্য কাসবুল হালাল তো আমরা করবই। যেই কাজই করবেন, যেই শ্রেণী পেশার মানুষই আপনি হন না কেন, আল্লাহ আপনাকে মহাব্বত করবেন যতক্ষণ বৈধ পন্থা থাকবে। যেমন এক হাদিসে আছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহতারিফ, আল্লাহ রাব্বুল আলামিন সকল শ্রেণী পেশার মানুষকে মহাব্বত করেন, ভালোবাসেন যদি সেই তার কাজে বৈধ পন্থা অবলম্বন করে। তাহলে দুনিয়াতে আমরা যতভাবেই দুনিয়া অর্জন করব সবগুলোই আল্লাহ মহাব্বত করবেন যদি সে এখানে অবৈধ কোনো কি পন্থা অবলম্বন করা না হয়। আমরা যারা আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে আমরা সুদ বা ইন্টারেস্ট, যেটাকে ইংলিশে ইন্টারেস্ট বলে, বর্তমানে অনেক সরল মনা মুসলমানকে সুদের লাভ দিবে এটা বলে না, ইন্টারেস্ট দিবে বলে মানুষকে ধোঁকা দেয়। যেটাই বলেন সুদ, যেটা আমরা বুঝি, আরবিতে বলে রিবা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শুনেন, এরপরে আল্লাহর রাসূল কি বলেছেন শুনবো। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউ'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়া অর্জন করার ক্ষেত্রে যতগুলো পথপন্থা অবলম্বন করো তার মধ্যে একটি হলো ব্যবসা করা। আর এই ব্যবসা করার সময় যে সকল মানুষ সুদের লেনদেন করবে, সুদ খাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে এমনভাবে দাঁড় করাবেন মনে হয় যেন শয়তানের স্পর্শে তারা পাগল হয়ে গেছে। শয়তান স্পর্শ করলে মানুষকে স্পর্শ করে যেভাবে মাতাল বানিয়ে দেয়, পাগল বানিয়ে দেয়, ও কিয়ামতের ময়দানে তার এরকম বেহাল দশা হয়ে আল্লাহ তাকে রব্বে কারিমের রুবুবি কাঠগড়ায় এলাহি আদালতে দাঁড় করাবেন। কেন কেন? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, কারণ তারা দুনিয়াতে বলতো সুদ ব্যবসার মতো, ব্যবসার মধ্যে লাভ একটু কম, সুদের মধ্যে লাভ একটু বেশি, এই ছাড়া আর কোনো পার্থক্য নাই। ব্যবসা যেমন সুদও তেমন, সুদ যেমন ব্যবসাও তেমন। কিন্তু আল্লাহ বলেন না না, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ব্যবসা সুস্পষ্ট একটি হালাল আর সুদ সুস্পষ্ট একটি হারাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, এরপরে আল্লাহ বলেন আমি যখন জানিয়ে দিলাম ব্যবসা হালাল সুদ হারাম, শুনো শুনো, ফামান জাআহু মাউ'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ, সুদ হারাম আমি আল্লাহ ঘোষণা করার পরে যে লোকটা জানতে পারলো, আমি আল্লাহর পক্ষ থেকে যখন তার উপর উপদেশ এসে গেল, নসিহত এসে গেল, হে বান্দা সুদ হারাম, সুদ হারাম, ফান্তাহা, এটা শোনার পরে যে ব্যক্তি নিজেকে বিরত রাখলো, ফালাহু মা সালাফ, সে আগে যা করেছিল সবগুলো তার জন্য এবং তার ব্যাপারে রব্বে কারিমের দিকে সুপর্দ করা হবে। ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার, আর যে লোকটা সুদ হারাম এটা জানার পরে আবারও সুদি কাজ কারবার করেছে, আবারও সুদি লেনদেন করেছে, আবারও সুদের সাথে সেই ব্যবসা করেছে, সুদের মাধ্যমে ব্যবসা করেছে, বিজনেস করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ সবাই শোনো, ফাউলাইকা আসহাবুন নার, ওই লোকগুলা হলো দুনিয়াতে চিনে রাখো পরকালে জাহান্নামী। দুনিয়াতে চিনে রাখো পরকালে জাহান্নামী কারা? যারা সুদ হারাম এটা শোনার পরে আবারও সুদি লেনদেন করেছে। আচ্ছা বলেন তো, সুদ যে হারাম
কোরআনের বর্ণনা এখন আমরা সবাই জেনেছি কিনা? জেনেছি। জানার পরে যদি আমরা আবারও সুদে লেনদেন করি তাহলে আল্লাহর ঘোষণা ফাউলাইকা আসহাবুন নার। জেনে রাখো দুনিয়াতে পরকালে কারা জাহান্নামী হবে। জেনে রাখো দুনিয়াতে পরকালে কারা জাহান্নামী হবে। এদেরকে দেখো আসহাবুন নার, এরা সবাই জাহান্নামী, এরা সুদী না, এরা জাহান্নামী। পরের আয়াতে আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ রাব্বুল আলামিন সুদের মাধ্যমে যে লাভ আসে এটাকে আল্লাহ ধ্বংস করে দেন। আল্লাহ পাক এটা রাখেন না। কিভাবে ধ্বংস করেন হয়তো আমরা বুঝি না। ওয়া ইউরবিস সাদাকাত, কিন্তু সাদাকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দেন, আরো বৃদ্ধি করে দেন, আরো বৃদ্ধি করে দেন, যেটা বান্দা কল্পনাও করতে পারে না। কি বলেন? যেমন সূরাতুর রুমের 39 নম্বর আয়াত আল্লাহ আরো সুন্দর করে বলেছেন। আল্লাহ বলেন ওয়া মা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সুদের মাধ্যমে মানুষের সম্পদ বাড়ানোর জন্য যেটা প্রদান করো, শুনে রাখো ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর নিকট বাড়ে না। দুনিয়ার দৃষ্টিতে হয়তো বাড়তে থাকে, কিন্তু আল্লাহর দরবারে এটা বাড়ে না, কখনোই বাড়বে না। ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আর যেটা তোমরা যাকাতের মাধ্যমে, সাদাকার মাধ্যমে, দানের মাধ্যমে মানুষকে প্রদান করো, মনে রাখো, মনে রাখো ফাউলাইকা হুমুল মুদঈফুন, সেটা শুধু বৃদ্ধি হবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বহু গুণে বহু গুণে বহু গুণে বৃদ্ধি করবেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে বলেন খবরদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। খবরদার, খবরদার হে ঈমানদারগণ, তোমরা বহু গুণে বহু লাভে বর্ধিত সুদ তোমরা গ্রহণ করিও না, বরং আল্লাহকে ভয় করা ব্যবসা বিজনেসের ক্ষেত্রে। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে নিশ্চিত তোমরা সফলতা অর্জন করতে পারবে। এই হলো আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা। আরো আছে, এখন আমার হাতে সময় নেই। এখন আমরা জানবো আল্লাহর রাসূল কি বলেছেন। দেখেন, 1 নাম্বার সহিহ মুসলিম শরীফের 1598 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূলের সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়া আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, হযরতে আল্লাহর রাসূলের সাহাবী তিনি বলেন লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা। আল্লাহর রাসূল যারা সুদ খায় তাদের জন্য লানত করেছেন। ওয়া মুকিলাহু, যারা সুদ প্রদান করে তাদের জন্য লানত করেছেন। ওয়া শাহিদাই, যারা সুদের সাক্ষ্য প্রদান করে তাদের জন্য আল্লাহর রাসূল লানত করেছেন। ওয়া কাতিবাহু, যারা সুদের চুক্তি করে, যারা সুদের কি করে, চুক্তি করে, তাদের জন্য আল্লাহর রাসূল লানত করেছেন। এরপর আল্লাহর রাসূল বলেন ওয়া ক্বালাহুম সাওয়া, যেই সুদ দেয়, যেই সুদ খায়, যে সুদের সাক্ষী দেয়, যেই সুদে যে লিপিবদ্ধ করে চুক্তিকারী, সবার গুনাহ সমপরিমাণ। কারো গুনাহ কারো থেকে কি নয়, কম নয়। 4 শ্রেণীর মানুষের গুনাহ কি সমান সমান, সমপরিমাণ গুনাহ। আপনি সুদ দিচ্ছেন তো যেই পরিমাণ গুনাহ, সুদ খাচ্ছেন তো সেই পরিমাণ গুনাহ, সুদের সাক্ষী দিচ্ছেন তো সেই পরিমাণ গুনাহ, সুদের চুক্তি করতেছেন তো সেই পরিমাণ গুনাহ। আরেক হাদিসের মধ্যে আছে নাসাই শরীফের 3416 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা ওয়াল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলা ওয়া আকিলার রিবা ওয়া মুকিলা আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম।
হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। এক নাম্বার আল ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা, যেই সকল নারী শরীরের মধ্যে উল্কি অঙ্কন করায়, আর যারা অঙ্কন করে, উল্কি অঙ্কন করে, যে উল্কি গ্রহণ করে, তাদের উপর আল্লাহর রাসূলের লানত। এরপর আল্লাহর রাসূল বলেন, ওয়াল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলা, যেই সকল নারী একজনের মাথার মধ্যে আরেকজনের আলগা চুল লাগায়, এক্সট্রা চুল লাগায়, চুলকে লম্বা করার জন্য, রব্বে কারীমের খিলকত, রব্বে কারীমের সৃষ্টিকে বিকৃত করার জন্য আল্লাহ পাক যতটুকু দান করেছেন সে সন্তুষ্ট হয় নাই, সে বিউটি পার্লারে গিয়ে চুল লম্বা করার জন্য আলগা চুল লাগায়, এবং যে এই কাজটি করে এবং যার চুলের সাথে চুল মিলানো হয়, আল্লাহর রাসূল বলেন ওই শ্রেণীর নারীদের উপর আল্লাহর রাসূলের লানত। এরপরে আল্লাহর রাসূলের ব্যাপারে বলেন, ওয়ালা আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু, আল্লাহর রাসূলের লানত যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদ খায়, যারা সুদ প্রদান করে, এই দুই শ্রেণীর মানুষের উপরেও আল্লাহর রাসূলের অভিশাপ। কি বলেন, আমরা কি রাসূলের অভিশাপ নিতে চাই? চাই না। সুদ আমরা আমাদের দুনিয়া অর্জনের ক্ষেত্রে এই ব্যবসা বিজনেস যখন করি, আমরা কি পরিমাণ সুদকে হালকা মনে করি। আমরা চিন্তাও করি না, মনে করি হালকা একটু সুদ খাচ্ছি, একটু সুদ নিচ্ছি, একটু সুদের লেনদেন করছি, কি বা আর হবে, কিছুই হবে না, সামান্য, বেশি পরিমাণও তো আর করছি না। না ভাই, সুদের যেই পরিমাণ পাপ, যেই পরিমাণ গুনাহ, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন সুদের পাপ, সুদের গুনার স্তর হলো 70টি। কয়টি? 70টি হাদিসের মধ্যে আছে। বিশ্ববিখ্যাত ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি তার সুনানে ইবনে মাজার 2274 নম্বর বর্ণনায় হাদিসটি উল্লেখ করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا فأيسرها أن ينكح الرجل أمه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন, আর রিবা 70 হুবা, সুদের মাধ্যমে যেই গুনাহ হয়, যে পাপ হয়, সেই পাপের স্তর হলো 70টি। ফাআইসারুহা আও আদনাহা, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ, সর্বনিম্ন পাপ হলো আইয়ানকিহার রাজুলু উম্মাহু, একজন পুরুষ তার আপন মায়ের সাথে জিনা এবং ব্যভিচার করা। চিন্তা করেন, আপনার আপন মায়ের সাথে জিনা ব্যভিচার করলে যে গুনাহ, সুদের 70টি স্তর গুনার সর্বনিম্ন স্তর হলো সেই পরিমাণ গুনাহ। নাউজুবিল্লাহ। কি বলেন? গ্রহণযোগ্য হাদিস এগুলো। অন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহর রাসূল বলেন, আর রিবা 73 বাবা, সুদের 73টি স্তর রয়েছে, সুদের গুনাহের 73টি স্তর রয়েছে। ফাআদনাহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, তার মধ্যে সর্বনিম্ন হলো আপন মায়ের সাথে ব্যভিচার করা। তাহলে 73টির মধ্যে সর্বনিম্ন যদি নিজের আপন মায়ের সাথে জিনা ব্যভিচারের পাপ হয়ে থাকে, বাকি 72টা গুনার স্তর কি পরিমাণ চিন্তা করেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমাদের আত্মীয় স্বজন, ভাই, আমাদের বিভিন্ন রিলেটিভ যারা আছেন, যারা ব্যবসা বাণিজ্য বিজনেস করেন, আল্লাহ পাক সবাইকে এই মারাত্মক পাপ থেকে হেফাজত করুন। সবাই বলি আমিন। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি জেনে শুনে মাত্র 1 দিরহাম, বা আমরা বুঝার জন্য বলি 1 টাকা পরিমাণ সুদি লেনদেন করবে। কয় টাকা? 100 টাকা, 1000 টাকা, 1 কোটি টাকা? না, 1 টাকা। আমি দেরহামের অনুবাদ 1 টাকা করতেছি বুঝার জন্য। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি 1 টাকার সুদি লেনদেন করবে, সেই 36 বার জিনা করলে যে গুনাহ, এর থেকেও বেশি গুনাহ। আচ্ছা, হাদিস শরীফের মধ্যে
ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জগদ্বিখ্যাত মুহাদ্দিস, ওনার বিখ্যাত কিতাব মুসনাদে আহমদ 52 খণ্ডের কিতাব, অনেক বড় কিতাব। সেই কিতাবের 219 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহামুম মিন রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনিয়া আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, আমার যেই উম্মত জেনে শুনে বুঝে, জানার পরে, শোনার পরে, বুঝার পরেও যে লোকটা আমল না করে 1 দিরহাম পরিমাণ সুদি লেনদেন করবে, 1 দিরহাম পরিমাণ সুদ খাবে, আল্লাহর রাসূল বলেন আশাদ্দু মিন 36 জিনিয়া, 36 বার ব্যভিচার করার চেয়েও নিকৃষ্ট গুনাহ। যে সমাজের মধ্যে সুদি লেনদেন বেড়ে যাবে, যে সমাজের মধ্যে সুদের কাজ কারবার বেড়ে যাবে, ওই সমাজের মানুষের উপরে আল্লাহ পাকের আযাব আসবে, আল্লাহ পাকের গজব আসবে। এই যে অনেক ঘন ঘন ভূমিকম্প হয়, এগুলা কি আমাদের অপরাধের কারণে? আল্লাহ আমাদেরকে সতর্ক বানিয়ে দিচ্ছেন না যে তোমাদের অপরাধ বেড়ে গেছে, খবরদার, তানবিহ করছেন, সতর্ক করছেন, তোমাদের জন্য বড় আযাব অপেক্ষা করছে, খবরদার এই সকল পাপাচার, এই সকল পাপিষ্ঠতা, এই সকল গুনাহ থেকে, মাসিয়ত থেকে, নাফরমানি থেকে নিজেদেরকে তোমরা গুটিয়ে ফেলো, বিরত রাখো। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, ইমাম হাকিম নাইসাপুরি রহমতুল্লাহি আলাইহি ওনার বিখ্যাত কিতাব আল মুস্তাদরাক লিল হাকিম, যেটাকে মুস্তাদরাকে হাকিম বলা হয়, সেই কিতাবের 399 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, যে সকল সম্প্রদায়, যে সকল এলাকাতে, যে সকল কওমের মধ্যে ইযা যাহারা যিনা ওয়ার রিবা, জানা, বেবিচার এবং সুদি লেনদেন, সুদি কাজ কারবার, সুদি ব্যবসা যেই সকল এলাকার মধ্যে বেড়ে যাবে, যে সকল সম্প্রদায়ে অনেক বেশি পরিমাণে বিস্তৃত হয়ে যাবে, আল্লাহর রাসূল বলেন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তো মনে হয় যেন তারা আল্লাহর কাছ থেকে তাদের জন্য আযাবকে টেনে নিয়ে আসতেছে। নাউযুবিল্লাহ। তাহলে আমরা সবাই আল্লাহ পাকের আযাব থেকে মুক্তি পেতে চাই কি চাই না? চাই। আল্লাহ পাকের আযাব থেকে মুক্তি পেতে চাই, কিন্তু সুদ ছাড়তে চাই না, জেনা ব্যভিচার ছাড়তে চাই না। তাহলে আল্লাহ রাসূল বলতেছেন, যখন জেনা আর সুদ বেড়ে যাবে তখনই আল্লাহর আযাব আস্তে আস্তে আসা শুরু করবে। আর আমরা বলি আমরা আল্লাহর আযাবও চাই না, সুদও ছাড়বো না, ব্যভিচারও ছাড়বো না। তাহলে কি হবে? হবে না। আল্লাহ পাকের আযাব বন্ধ করার জন্য নিজের নফসের উপরে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসার আগেই নিজেরা সংশোধন হতে হবে। জানা, ব্যভিচার, সুদি লেনদেন থেকে নিজেদেরকে গুটিয়ে ফেলতে হবে, সংরক্ষণ করতে হবে, বারণ রাখতে হবে। তাহলেই আল্লাহ পাকের আযাব থেকে আমরা মুক্তি পাব। আপনি চিন্তা করেন, আপনি যে ব্যবসা করতেছেন, এই ব্যবসার মূল যে শক্তি সেটা হলো সুদ, ইন্টারেস্ট। এটার মাধ্যমে আপনি 10 টাকার জায়গায় 20 টাকা পাচ্ছেন, 20 টাকার জায়গায় 100 টাকা পাচ্ছেন, 100 টাকার জায়গায় 1 লক্ষ টাকা পাচ্ছেন, 1 লক্ষ টাকার জায়গায় 1 কোটি টাকা পাচ্ছেন, যেটাই পাচ্ছেন। আচ্ছা, এগুলা দিয়ে আপনি কি করতেছেন? দুনিয়াতে আমোদ প্রমোদ, দুনিয়াতে খাওয়া দাওয়া, দুনিয়াতে বিবি বাল বাচ্চা, দুনিয়াতে নিজের সব কিছু ভরণ পোষণ ইত্যাদি, এগুলোর জন্যই তো না, নাকি অন্য কিছু? বলেন, আপনি এগুলা নিয়ে কবরে যেতে পারবেন? পরকালে এগুলা নিয়ে যেতে পারবেন? কবরে আপনার কাপড়ের মধ্যে এগুলা আপনাকে দিয়ে দিবে আপনার পরিবার? দিবে না। তাহলে কেন? দুনিয়াতে খাওয়ার জন্য, দুনিয়াতে পান করার জন্য, দুনিয়াতে লেবাস পোশাক পরিধান করার জন্য, একটু পরিপাটি হয়ে চলার জন্য, এতটুকুই তো, আর কিছুই না। কিন্তু আপনি যদি আপনার গেজা, আপনি যদি আপনার বক্ষণ, আপনার পানীয় বস্তু, যে সকল বিষয় আপনি অন্তরে আপনার শরীরের মধ্যে ঢুকাবেন, আপনার গেজা যেটা হবে এটা যদি হারাম হয়,
তাহলে আপনার দোয়াও কবুল হবে না, আপনার নামাজও কবুল হবে না। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহি আলাইহি, উনার বিখ্যাত কিতাব আল মুসান্নাফ ইবনে আবি শাইবা, আল মুসান্নাফ ইবনে আবি শাইবা নামক কিতাবের 10,113 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم وفيه درهم حرام لم يقبل الله صلاته ما دام عليه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন, মান ইশতারা সাওবান, যে লোকটি একটি কাপড় খরিদ করলো, একটি কাপড় ক্রয় করলো, বি10 দারাহিমা, 10 দিরহাম দিয়ে, বা বোঝার জন্য বলি 10 টাকা দিয়ে, ওয়া ফিহি দিরহামুন হারামুন, ওই 10 টাকার মধ্যে 10 দিরহামের মধ্যে 1 দিরহাম হলো হারাম, 1 দিরহাম হলো সুদি টাকা, 1 দিরহাম হলো ঘুষের টাকা, 1 দিরহাম হলো চুরির টাকা, 1 দিরহাম হলো ডাকাতির টাকা, 1 দিরহাম হলো মানুষকে ধোঁকা দেওয়ার টাকা, মানুষকে ঠকানোর টাকা, বাকি 9 টাকা হলো হালাল। আল্লাহর রাসূল বলেন, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি, ওই পোশাক পরিধান করে ওই লোকটা যতদিন পর্যন্ত সালাত আদায় করবে, নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজ কবুল করবেন না। চিন্তা করেন, 10 দিরহামের মধ্যে মাত্র 1 দিরহাম হলো হারাম। আরেক হাদিসের মধ্যে আছে, আমার আলোচনা শেষ, হুজুর এসে গেছেন, মুসলিম শরীফের 2236 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس إن الله طيب ولا يقبل إلا طيبا وإن الله أمر المؤمنين بما أمر المرسلين فقال يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم فقال يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم فذكر الرجل يطيل السفر أشعث أكبر فيمد يديه إلى السماء فقال يا ربي يا ربي فقال مطعمه حرام وملبسه حرام ومشربه حرام فأنى يستجاب لذلك أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল একবার সাহাবা একরামকে বললেন, হে সাহাবা একরাম, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, রব্বে কারীম পবিত্র, ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র জিনিস ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না, পবিত্রতা ছাড়া রব্বে কারীমের দরবারে কোনো কিছু কবুল করানো সম্ভব না। এরপরে বলেন, আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে যে আদেশ দিয়েছেন, রাসূলদেরকেও সে আদেশ দিয়েছেন। রাসূলদেরকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে রাসূলগণ, হে আম্বিয়াগণ, আপনারা আপনাদের গিজা পবিত্র করেন, আপনারা আপনাদের খাবার পবিত্র করেন, ওয়া'মালু সালিহা, নেক আমল করেন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে বলার পরে ঈমানদারদেরকেও আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই রিজিক দান করেছি তার মধ্যে যেটা তোমরা পবিত্র পথ পন্থা, হালাল পথ পন্থা, কাসবুল হালালের মাধ্যমে যেটা তোমরা অর্জন করেছো সেটাই ভক্ষণ করো, অন্যগুলা ভক্ষণ করবা না। এই হাদিসের মধ্যে আছে, ফাযাকারার রাজুলা, এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, ইউতিলুস সাফারা, লম্বা সময় সফর করলেন, আশআসা আকবারা, তার চেহারার মধ্যে দুলাই দূষরিত, তার সফরের ভাব। এরপরে আল্লাহর রাসূল বলেন, ফায়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, ওই লোকটা আসমানের দিকে 2 হাত তুলে বলতেছে, ফাকালা ইয়া রাব্বি ইয়া রাব্বি, আল্লাহ আমার এটা লাগবে, আল্লাহ আমার এটা লাগবে, আল্লাহ আমার এটা লাগবে। তিনি বলেন, মালবাসুহু হারামুন মাতআমুহু হারামুন মাশরাবুহু হারামুন, তার গায়ের পোশাকটাও হারাম, তার মাতআম, তার খাদ্য জাতীয় বস্তু হারাম, মাশরাবুহু হারামুন, তার পানীয় বস্তু হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা, তার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবেন? তাহলে দোয়া কবুল হওয়ার জন্য আগের হাদিস, এই হাদিস, এই 2 হাদিস থেকে আমরা যেটা পেলাম সেটা হলো যে দোয়া কবুল হওয়ার জন্য, নামাজ কবুল হওয়ার জন্য আমাদের গিজা কি হইতে হবে? হালাল হতে হবে, পবিত্র হতে হবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
জীবিকা সরবরাহ করার ক্ষেত্রে, জীবিকা অর্জন করার ক্ষেত্রে কাসবুল হালালের পরিপূর্ণ পথ অবলম্বন করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।